বর্তমানে অনেক বিজনেস ওনার মেসেজ ক্যাম্পেইন রান করেও প্রপারলি গুড রেজাল্ট না পাওয়ার কারণে তারা ফুল ক্যাম্পেইনটাকে অফ করে দিচ্ছে, বা একটার পর একটা মেসেজ ক্যাম্পেইন রান করেও কোনো ধরনের কোনো বেনিফিটস পাচ্ছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি যখন একটা মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে ফেসবুককে সিগন্যাল দিবেন কে আপনার জন্য রাইট অডিয়েন্স, কে আপনার জন্য অডিয়েন্স না, তো এই সম্পূর্ণ সিগন্যাল দেওয়ার মাধ্যমে ফেসবুক নিজে লার্ন করবে, লার্ন করে আপনার জন্য বেটার রেজাল্ট এনে দেওয়ার ট্রাই করবে। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনার আসতে হবে মেটা বিজনেস সুইটসে, দেন ইনবক্সে ক্লিক করবেন, এখান থেকে এসে মেসেঞ্জারে ক্লিক করবেন। যে কোনো একটা চ্যাট আপনার এখান থেকে আপনি ওপেন করবেন, করে হাতের রাইট সাইডে একটা স্ক্রল বার আছে, এই স্ক্রল বারের নিচে স্ক্রল করলে এখানে লিড স্টেজ নামক একটা সেকশন আছে। এখানে টোটাল 5টা অপশন আপনার জন্য রয়েছে। তো আপনার কাস্টমার কোন ক্যাটাগরিতে পড়ে ওই অনুযায়ী আপনি তাকে মার্ক করে দিবেন। সাপোজ এখানে একজন জানতে চেয়েছে মান্থলি ডিজিটাল মার্কেটিং সার্ভিস কত, তো এটার পরে তার বিজনেস কি এটা জানতে চাওয়া হয়েছে, কারণ একটা মার্কেটিং সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই তার বিজনেসের ব্যাপারে আগে জানতে হবে। হুট করে তো তাকে গিয়ে একটা সার্ভিসের ব্যাপারে বলা পসিবল না, তার বিজনেসের ব্যাপারে জেনে দেন গিয়ে তাকে একটা পরামর্শ বা যাই হোক দেওয়া যাবে। তো এটা এখানে দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো এখানে রেসপন্স নাই, সে সিন করে এটা রেখে দিয়েছে। তো এরকম গিয়ে আরো মেসেজ আছে যেগুলো গিয়ে সেম টাইপের। তো এই ধরনের মেসেজ কখনোই একটা বিজনেসের জন্য কোয়ালিটি লিড এনে দিতে পারবে না। তো এই ধরনের মেসেজের জন্য গিয়ে ডিরেক্ট এখানে এসে নট কোয়ালিফাইড দিয়ে দিবেন। আর একটা অডিয়েন্স যখন খুব প্রপারলি আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে, টাইম টু টাইম আপনি যখন তাকে টেক্সট করছেন, আপনি আপনার যে বিষয়ে জানা প্রয়োজন সে আপনাকে হেল্প করতেছে ইনফরমেশনগুলো দিয়ে, তো একটা টাইমে মনে যে আপনি আপনার থেকে সে প্রোডাক্টটা বা সার্ভিসটা নিয়ে নেবে। তো এই ধরনের ঘটনাগুলো যখন ঘটবে তখন আপনি তাকে কোয়ালিফাইড লিডস দিয়ে দিবেন। আর কোয়ালিফাইড তখন দিবেন যখন মনে যে হ্যাঁ সে আস্তে আস্তে গিয়ে একটা টাইমে 2 দিন বা 3 দিন পরে নিয়ে নেবে, তখনই কোয়ালিফাইড দিবেন। আর যখন সে আপনার কাছে সে পেমেন্ট করে ফেলবে, অর্থাৎ প্রোডাক্ট নেওয়ার জন্য বা সার্ভিসটা নেওয়ার জন্য সে পেমেন্ট করে ফেলছে অলরেডি, তো তখন তাকে কনভার্টেড দিয়ে দিবেন। আর এখানে ইনটেক্ট অবস্থাটা এটা প্রথম অবস্থাতেই থাকে, এটা ফেসবুক অটো দিয়ে রাখে। আর এখানে আরেকটা সেকশন আছে যেটা লস্ট। এই লসটা আপনার কোনো কারণে যদি লেট রিপ্লাই করে ফেলেন, তখন আপনি আপনার অডিয়েন্সটাকে হারাচ্ছেন বা কাস্টমারকে হারাচ্ছেন। তো কাস্টমারকে হারানোর কারণে সে কিন্তু একজন কাস্টমার হিসেবে আপনার কাছে এসেছে, তো অন্য কারো কাছ থেকে সার্ভিসটা অলরেডি নিয়ে নিয়েছে বা প্রোডাক্টটা নিয়ে নিয়েছে। তো এক্ষেত্রে তাকে লস্ট হিসেবে দিয়ে রাখবেন, যেন ইন ফিউচার এই ধরনের কাস্টমারও আপনার জন্য আসে। এই ধরনের বলতে আপনি যদি তাকে ফার্স্ট রিপ্লাইটা করে দিতেন, তাহলে অন্যজনের কাস্টমার হওয়ার আগে সে আপনার কাস্টমার হয়ে যেত। দেন আপনি যখন কনভার্টেড দিয়ে দিবেন, এই কনভার্টেডের পরে আপনার আরেকটা স্টেপ রয়েছে, সেই স্টেপটা অর্ডার স্টেটাস। কনভার্টেড দেওয়ার পরে অর্ডার স্টেটাসে এসে এখানে ক্লিক করবেন, ক্লিক করে প্রোডাক্টের নাম, সে যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়েছে সেটার নাম, অ্যান্ড এই প্রোডাক্ট বা সার্ভিসের অ্যামাউন্ট কত, কারেন্সি কত, এখানে এসে অ্যামাউন্ট অ্যান্ড কারেন্সিটা দিয়ে দিবেন। কারেন্সি যদি ইউএসডি বা বিডিটিতে হয় তাহলে বিডিটি দিয়ে দিবেন। দেন এখানে আপনার কাজ শেষ। এরকমভাবে প্রতিটা লিডস মার্ক করে দিবেন, তাহলে আপনারা ফেসবুককে খুব দ্রুত লার্ন করাতে পারবেন, আনতে সাহায্য করবে।